আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাল আমায় দেখতে আসছে। আমি যদি এখনো চুপ করে থাকি তাহলে তোমাদের জীবনের সাথে আমার জীবনের খুব একটা ফারাক থাকবে না, এটা তোমরা বুঝতে পারছো না? কি করে মুক্তি পাবো এই বিপদ থেকে? পার্বতীর সাথে না আমার বিস্তর ফারাক, বুঝতে পেরেছিস? আমি যাই হতে পারি, ওর করুণার পাত্র হতে পারি, কিন্তু কিন্তু স্বামী হতে পারবো না কোনোদিন। আরে বাবা, তুমি এসব কি বলছো? তোমার মাথায় এসব ভুলভাল চিন্তা কেন পুষে রাখো বলো তো? আচ্ছা তাই না, ভুলভাল চিন্তা না রে, তা তোরাই বল না ঠিকঠাক কি? না, তোমাকে তোমার ভাষাতেই বলি। এই যে তুমি বললে না যে পার্বতী বৌদি নাকি আকাশের চাঁদ, আর তুমি নাকি একটা খেটে খাওয়া ক্লান্ত মানুষ। আমার ঠাকুরদাও না কোনোদিন ভাবতেই পারিনি যে চাঁদকে ছোঁয়া যায়, কিন্তু কিন্তু আমি পারি, আমরা পারি। কেন জানো বটে? কোনো মানুষ এই চাঁদকে ছোঁয়ার স্বপ্ন দেখেছিল বলে না, তারা আজকে চাঁদে যেতে পেরেছিল বটে। আচ্ছা ঠাকুর, আমাকে তো আর 5টা মেয়ের মতো একটা স্বাভাবিক পরিবার দিতে পারতে। আর 5টা মেয়ের বাবা যেমন তাদের স্বপ্নগুলো বুঝতে পারে, আমার বাবাও তো বুঝতে পারতো। আমায় তুমি না চাইতেই অনেক কিছু দিয়েছো ঠাকুর, অনেক কিছু দিয়েছো। শুধু আমার তোমার কাছে আর একটাই চাহিদা রয়েছে, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। পুরনো আমিকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। ওই দেখো সমুদা, তারা খুঁজলো বটে। হ্যাঁ দেখেছি। জানো সমুদা, এই সময় কিছু চাইলে তা ঠিক তুমি পাবে। আমার কোনো স্বপ্ন নেই রে, আমার কোনো স্বপ্ন নেই। আমার কি বা চাওয়ার আছে? তবে পার্বতীর অনেক স্বপ্ন আছে, সেই সব স্বপ্ন যেন সত্যি হয়ে যায়। আমার স্বপ্নগুলো যেন সব সত্যি হয় ঠাকুর। আজ তো শুধু চা খেয়ে যাবো না সোম, হ্যাঁ একেবারে বিয়ে বাড়ির খাবার খেয়ে যাবো। হ্যাঁ কি বলছো বুঝতে পারছি না। কার বিয়ে মেজি ভাই? এখন আবার কার বিয়ে? বুঝলি না? না তুই যে রত্নার বিয়ের ব্যাপারে আমাকে দুটো সম্বন্ধের কথা বলছিলি না? হ্যাঁ হ্যাঁ 2-4 জায়গায় কথাখানা পেড়েছিল। পেরেছো? তার মধ্যে একটা ভালো খবর আছে। ভালো খবর? আমাদের রত্নাকে পাত্র খুব পছন্দ। বাহ বাহ বাহ। ছেলে একদম পাশেই ঘর, এই দুগা পরেই। কি হলো? মুখটা বেজার করে উঠে পড়লি কেন? তুমি তো বললে এই কাছেই নাকি থাকে গ্রামের ছেলে। হ্যাঁ তা তো ভালোই তো, তাতে বোন তোর চোখের সামনে থাকবে। হরি কাকা তুমি তো সব জানো, এই গ্রামের 5টা লোক 5টা করে কথা বলে আমাদের, ভালো লাগে না শুনতে। আর কি জন্য বলে, কেন বলে, সবটা তুমি জানো, তারপরে তুমি কথা বলছো। এসব ভেবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে বল? তুই এই বয়সে এত বড় একটা দায়িত্ব কাঁধের উপর নিয়েছিস। আরে বাবা, সব ব্যাপারে পিছু বলে কি করে হবে? কে বলেছে আমি পিছু পা হচ্ছে হরি কাকা? কিন্তু বাস্তবের মুখোমুখি কখনো না কখনো হতেই হবে তো, বলো। তুই কেন চিন্তা করছিস? ছেলে একেবারে মন দিয়ে ফেলেছে। তো জানি না হরি কাকা, পরে এই যদি কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু কিচ্ছু হবে না। আমি প্রথমেই স্পষ্ট করে কথা বলে নিয়েছি। বলেছো? বসে কেন, বলো বলো। ছেলের বাবা নিজে আমার হাতে ধরে বলল যে দেখুন, ছেলে যখন ধনুর্ভাঙা পণ করেছে, ওই মেয়েকে এসে বিয়ে করবে, তাহলে আমাদেরও আর আপত্তি নেই। আপত্তি নেই বলেছে? বলেছি। মা মাগো, মা মা মাগো, মা তুমি আমার কথা রেখেছো? মা আমার কথা শুনেছো? জয় মা জয় মা জয় মা ভুবনেশ্বরী। না আর আপত্তি শুনবো না। হরি কাকা তুমি বলছিলে না যে তুমি আপত্তি করবে, খাবার খাবে? আর শুনবো না, তোমাকে রাজভোগ খাওয়াবো, রাজভোগ খাই তবে ছাড়বো এখান থেকে। এই কাজু, এই পাজামা, কোথায় গেলি? আয়। আরে বাড়ি দাঁড়িয়েছিস কেন? শোন, এই হরি কাকার জন্য 10 টাকা রাজভোগ। 10 টাকা? যা যা। আহা, এক পিসের দাম 10 টাকা। ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, তুই 50 টাকা 100 টাকা রাখবি। যা যা। এই তো 50 টাকা। এটা নিয়ে আয়, এটা খুশির খবর, জান। এবার একটা কাজের কথা বলি। বলো বলো বলো। সামনে শুক্রবার কিন্তু পাত্রপক্ষের সবাই আমাদের রত্নাকে দেখতে আসবে। তোরা বাবু সবাই একটু তৈরি হয়ে থাকিস। দেখো দেখো, তবে
খোল 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 খোল, খাও খাও, কবজি ডুবিয়ে খাও, খাও বলছিস? খাও খাও খাও। হ্যাঁ, দোকানটা এবার একটু 1 ঘন্টা আগে খুলতে হবে, বুঝলি? আর 10টার পরে বন্ধ করবো রাত্রিবেলা। ব্যবসাটা বড় করতে হবে, রোজগার করতে হবে। বলে কথা। খাও। কাল থেকে আমারও কাজু খাওয়া বন্ধ। তাই কাজু খাওয়া বন্ধ, দোকান সব কাজু খেয়ে নে। সোম, আমি বরং চলি, বুঝলি? তুই তো রসগোল্লা খাওয়ালি, আর একটু দেরি করলেন না, তোর কাকি এবার মুখ জামটা খাওয়াবে। এটা চলি রে। ঠিক আছে, হ্যাঁ চল। জয় মা ভুবনেশ্বরী। ঠিক আছে, আমরাও যাই, বাচ্চারা বসে আছে তো। চল চল চল। জয় মা, জয় মা, জয় মা ভুবনেশ্বরী, জয় মা। এই খবরটা ওই বাড়িতে জানাতে হবে যে, হ্যাঁ এত বড় খবর, এত ভালো খবর, এখনই জানা, একটা ফোন করতে হবে। আমি তাহলে একটা ফোন করে আসছি। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? ফোন আনতে। ফোন আনতে কোথায় যাবি? ওই যে ময়নাদের বাড়িতে ফোন করি না। মনের বাড়িতে ফোন আনতে যাবি কেন রে? আমাদের বাড়িতে ফোন নেই বুঝি? তাহলে আমি দিচ্ছি আমার ফোন, দাঁড়া। হ্যালো, হ্যাঁ লক্ষ্মীমা, আমি রানী বলছি। ও হ্যাঁ বল। আসলে দাদামণি বলছিল তোমাকে একবার জানানোর জন্য একটা ভালো খবর ছিল। কি খবর মা, তাড়াতাড়ি বল তো। বর্দি ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, এই শুক্রবার দিন দেখতে আসছে। ও মা, এ তো খুব ভালো খবর রে। হ্যাঁ হ্যাঁ, শোন না, রায় সাহেব এক্ষুনি টাউনে বেরোবেন, উনি একবার বেরিয়ে যান, তারপর আমি আর ছোট তোদের বাড়িতে যাবো, কেমন? আমি রাখছি তাহলে এখন। হ্যাঁ 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 মা, হ্যাঁ। হ্যাঁ গো দিদি, কে ফোন করেছিল? রানী ফোন করেছিল, রত্নার বিয়ে ঠিক হয়েছে। রত্নার বিয়ে ঠিক হয়েছে মা? আস্তে আস্তে, উনি শুনতে পাবেন তো। শোন না, রায় সাহেব একবার বেরিয়ে গেলে আমি আর ছোট ওদের বাড়িতে যাব, তুই যাবি? হ্যাঁ অবশ্যই যাব মা। ঠিক আছে। কিন্তু এভাবে লুকিয়ে যাওয়ার কি হয়েছে? না মানে আমরা কি এখন স্বাধীনভাবে চলাফেরাটুকুও করতে পারবো না? তাতেও তোমাদের রায় সাহেবের প্রবলেম। চুপ কর চুপ কর। ভালো মা, তোমরা যদি সারাক্ষণ এইভাবে ভয়ে কাটা হয়ে থাকো, তাহলে তো সারাটা জীবন এইভাবে কাটবে। উনি তো কোনোদিনই পাল্টাবেন না। তবে তুই একটু থামবি মা, একটা কেলেঙ্কারি বাঁধিয়ে ছাড়বি। কেলেঙ্কারি যা বাঁধার বেঁধে গেছে মা। তোমরা তো আমাকে ডাক্তারি পড়িয়েছো, কি ভাবো ডাক্তারিটা আমি বাবার টাকায় পড়েছি শুধু? না তাই নয়, ডাক্তারিটা আমি এই দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় পড়েছি। একটা ডাক্তার তৈরি করতে সরকারের কত টাকা লাগে তোমরা জানো? যে লোকটা রিক্সা চালায়, যে লোকটাকে দিয়ে তোমরা নর্দমা পরিষ্কার করাও বা বাগানে মালির কাজ করাও, সেই প্রত্যেকটা মানুষ আমাকে ডাক্তার হওয়ার জন্য টাকা দিয়েছে, এই ভেবে দিয়েছে যে ভবিষ্যতে একটা ডাক্তারকে পাশে পাবে। কয়েকটা দিন পড়া খেলা করে তারপর কোনো বড়লোক বাড়িতে গিয়ে বউ সেজে বসে থাকার জন্য নয়। বুঝতে পেরেছি, এখন চুপ করে দেখ, রায় সাহেব আসছে। কেন চুপ করে থাকবো আমি? তোমরা তো এতদিন চুপ করেই থেকেছো, কিন্তু কি পেয়েছো? কাল আমায় দেখতে আসছে। আমি যদি এখনো চুপ করে থাকি তাহলে তোমাদের জীবনের সাথে আমার জীবনের খুব একটা ফারাক থাকবে না, এটা তোমরা বুঝতে পারছো না? কি করবো আমি? কি করে মুক্তি পাবো এই বিপদ থেকে?